ভাষা শিক্ষা আরবি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে বানানো। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিখে শুরু করা যাক। মাকান এটা হচ্ছে জায়গা, জায়গাকে আরবিতে বলে মাকান। নাম এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ বাজি আরবিতে বলে নাম। কাসা ফাদি এটা হচ্ছে খালি গেলাস, খালি গেলাস আরবিতে বলে কাসা ফাদি। কাসা অর্থ হচ্ছে গেলাস, ফাদি অর্থ হচ্ছে খালি। ইন্দা বাব এটা হচ্ছে দরজার কাছে, দরজার কাছে আরবিতে বলে ইন্দা বাব বা ইন্দাল বাব। ইন্দাল বা ইন্দা এটা হচ্ছে কাছে, বাব এটা হচ্ছে দরজা। হুত্তু এটা হচ্ছে রাখা, রাখা বা রাখ আরবিতে বলে হুত্তু। জিব এটা হচ্ছে দেওয়া, দেওয়া বা নিয়ে আসা আরবিতে বলে জিব। তাহলে আমরা শিখলাম মাকান এটা হচ্ছে জায়গা, নাম এটা হচ্ছে হ্যাঁ বা জি, কাসা ফাদি এটা হচ্ছে কালি গেলাস, ইন্দা বাব এটা হচ্ছে দরজার কাছে, হুত্তু এটা হচ্ছে রাখা বা রাখ, জিব এটা হচ্ছে দেওয়া বা দাও। হানাফিয়া এটা হচ্ছে পানির টেপ, পানির টেপ আরবিতে বলে হানাফিয়া। কুরসি এটা হচ্ছে চেয়ার, চেয়ারকে আরবিতে বলে কুরসি। তাবিলা এটা হচ্ছে টেবিল, টেবিল আরবিতে বলে তাবিলা বা তাওলা। বাব এটা হচ্ছে দরজা, দরজা আরবিতে বলে বাব। হাজা এটা হচ্ছে এটা, এটা বা এই আরবিতে বলে হাজা বা হাদা। শিল এটা হচ্ছে নেওয়া, নেওয়া বা উঠানো আরবিতে বলে শিল। তাহলে আমরা শিখলাম হানাফিয়া এটা হচ্ছে পানির টেপ, কুরসি এটা হচ্ছে চেয়ার, তাবিলা এটা হচ্ছে টেবিল, বাব এটা হচ্ছে দরজা, হাদা বা হাজা এটা হচ্ছে এটা বা এই, শিল এটা হচ্ছে নেওয়া বা উঠানো। মাররা জিয়াদা এটা হচ্ছে অনেক বেশি, অনেক বেশি আরবিতে বলে মাররা জিয়াদা। মাররা অর্থ হচ্ছে অনেক বা বার, জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত। মাররা জিয়াদা অর্থ হচ্ছে অনেক বেশি বা অতিরিক্ত বেশি। মাকনাসা অর্থ হচ্ছে ঝাড়ু, ঝাড়ু দেওয়া আরবিতে বলে মাকনাসা। সাবন অর্থ হচ্ছে সাবান, সাবান আরবিতে বলে সাবন। হাম্মাম অর্থ হচ্ছে বাথরুম, বাথরুমকে আরবিতে বলে হাম্মাম। মিন অর্থ হচ্ছে থেকে, থেকে আরবিতে বলে মিন। আবার মিন অর্থ কে, মিন বা মান অর্থ হচ্ছে কে। তাহলে আমরা শিখলাম মাররা জিয়াদা অর্থ হচ্ছে অনেক বেশি, মাকনাসা অর্থ হচ্ছে ঝাড়ু, সাবন অর্থ হচ্ছে সাবান, হাম্মাম অর্থ হচ্ছে বাথরুম, মিন অর্থ হচ্ছে থেকে বা কে। সাবন সাহেল অর্থ হচ্ছে গুলানো সাবান, গুলানো সাবান আরবিতে বলে সাবন সাহেল। সাবন অর্থ হচ্ছে সাবান, সাহেল অর্থ হচ্ছে গুলানো। মিরাইয়া অর্থ হচ্ছে আয়না, আয়না আরবিতে বলে মিরাইয়া বা মিরর। গিজাজ অর্থ হচ্ছে গেলাস, গেলাস আরবিতে বলে গিজাজ। সুক্কার অর্থ হচ্ছে চিনি, চিনি আরবিতে বলে সুক্কার। বেদুন অর্থ হচ্ছে সারা, সারা আরবিতে বলে বেদুন। শাহি বা শাহি অর্থ হচ্ছে চা। তাহলে আমরা শিখলাম সাবন সাহেল অর্থ হচ্ছে গুলানো সাবান, মিরাইয়া অর্থ হচ্ছে আয়না, গিজাজ অর্থ হচ্ছে গেলাস, সুক্কার অর্থ হচ্ছে চিনি, বেদুন অর্থ হচ্ছে সারা, শাহি অর্থ হচ্ছে চা। শাহি হালিব অর্থ হচ্ছে দুধ চা, দুধ চা আরবিতে বলে শাহি হালিব। হালিব অর্থ হচ্ছে দুধ, দুধকে আরবিতে বলে হালিব। শাহি সাদা অর্থ হচ্ছে দুধ চারা চা, দুধ চারা চা আরবিতে বলে শাহি সাদা। জিয়াদা অর্থ হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত বা বেশি আরবিতে বলে জিয়াদা। সোয়াইয়া অর্থ হচ্ছে অল্প, অল্প বা কিছু বা একটু আরবিতে বলে সোয়াইয়া। গালিল অর্থ হচ্ছে কম, কম আরবিতে বলে গালিল বা নাগেস। তাহলে আমরা শিখলাম শাহি হালিব অর্থ হচ্ছে দুধ চা, হালিব অর্থ হচ্ছে দুধ, শাহি সাদা অর্থ হচ্ছে দুধ চারা চা, জিয়াদা অর্থ হচ্ছে অতিরিক্ত বা বেশি, সোয়াই অর্থ হচ্ছে অল্প বা কিছু, গালিল অর্থ হচ্ছে কম বা নাগেস অর্থ হচ্ছে কম। ময়া অর্থ হচ্ছে পানি, পানি আরবিতে বলে ময়া। ময়া হার অর্থ হচ্ছে গরম পানি, গরম পানি আরবিতে বলে ময়া হার, হার অর্থ গরম। ময়া বারিদ অর্থ হচ্ছে ঠান্ডা পানি, ঠান্ডা পানি আরবিতে বলে ময়া বারিদ, বারিদ অর্থ হচ্ছে ঠান্ডা। হার অর্থ হচ্ছে গরম, গরমকে আরবিতে বলে হার, বারিদ অর্থ হচ্ছে ঠান্ডা, ঠান্ডাকে আরবিতে বলে বারিদ। সুরা অর্থ হচ্ছে ছবি, ছবিকে আরবিতে বলে সুরা। তাহলে আমরা শিখলাম ময়া অর্থ হচ্ছে পানি, ময়া হার অর্থ হচ্ছে গরম পানি, ময়া বারিদ অর্থ হচ্ছে ঠান্ডা পানি, হার অর্থ হচ্ছে গরম, বারিদ অর্থ হচ্ছে ঠান্ডা, সুরা অর্থ হচ্ছে ছবি। সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি বা জলদি আরবিতে বলে সুরা সুরা। মাল আয়গা সাগির অর্থ হচ্ছে ছোট চামচ, ছোট চামচ আরবিতে বলে মাল আয়গা সাগির। মাল আয়গা খাবির অর্থ হচ্ছে বড় চামচ, বড় চামচ আরবিতে বলে মাল আয়গা খাবির। ফিনজান অর্থ হচ্ছে কাপ, কাপকে আরবিতে বলে ফিনজান। ফিনজান শাই অর্থ হচ্ছে চায়ের কাপ, চায়ের কাপ আরবিতে বলে ফিনজান শাই। কুব বা কাঁসা অর্থ হচ্ছে গেলাস, গেলাসকে আরবিতে বলে কুব কাঁসা। তাহলে আমরা শিখলাম
সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, মাল আয়গা সাগির অর্থ হচ্ছে ছোট চামচ, মাল আয়গা কাবির অর্থ হচ্ছে বড় চামচ, ফিনজান অর্থ হচ্ছে কাপ, ফিনজান শাহ অর্থ হচ্ছে চায়ের কাপ, কুবা কাঁচা অর্থ হচ্ছে গ্লাস। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।